দিন বাদে আমার বাড়িতে এসছে আমারই টুবলি দিদি। আমি তো চুল আঁচড়াই না মুটকি। আয় আয় আয়, দর্শকের সামনে একটু আয়, নিজেকে তুলে ধর। কেমন আছিস? কতদিন বাদে এলি আমার বাড়িতে, কেমন লাগছে বল? ভালো। কোথায় ছিলি এতদিন? বাড়িতে। কেন? কাজকে কেন? বিভিন্ন রকম কাজ। কি কাজ? দায়িত্ব, তারপরে হচ্ছে ল্যাদ খাওয়া, তারপরে হচ্ছে মানে শুটিং এ যাওয়া, বাড়ি বসে থাকা, সব মিলিয়ে মিশিয়ে আর কি। মনে হলো না যে একটা ভাই রয়েছে বাড়িতে, একটু দেখা করি? মনে হলো বলে এসেছি। আমি তো তাও যাইনি, তুই তো তবু এলি। তাহলে সেটা দেখ, বোঝ সেটা। বলবি তো আগে, চিৎকার করবো আমি। কানটা করছে পুরো, কানটা। কি রে? সেম। এই পাশের বালিশ নিয়ে খুকু বলেছে এই বালিশ তুমি চলে যাবে, তোমার ছেলে আসবে, তার ছেলে আসবে, তাও জেকে সেই একই থাকবে। এই পাশের বালিশ নরম হবে না। এটা কি বাবা, এটা দিয়ে মানে অন্য কাজে লাগাতে হবে জিনিসটাকে। কি কাজে লাগাবি? এটা কোনো কাজেই লাগবে না। এটা কি হবে বলবো? বাড়ি বানানোর। সুইমিং পুলে গেলে এটা নিয়ে ভালো বলেছিস। এইটার উপরে এরকম ভাবে থেকে তো যাই হোক, কাভারটা খুলে নিবি। আমার বাড়িতে এতক্ষণ বসেছিল হচ্ছে জলসা। যে জলসা আপনারা প্রত্যেকের ব্লগে দেখেছেন, প্রত্যেকের ব্লগে না, কার ব্লগে? তোর ব্লগেই দেখেছে আপাতত, মানে প্রেরণারই ব্লগ হয়েছে। প্রেরণার ব্লগে আপনারা দেখেছেন সান্ধ্যকালীন জলসা, নাচ গান, আমার গান, সবকিছু দেখেছেন, সবকিছু দেখেছেন। এইবারে হচ্ছে মায়ের দাবি রাখতে প্রেরণা হচ্ছে আমাদেরকে নিয়ে যেতে চলেছে পাটুলিতে, এবং পাটুলিতে নিয়ে গিয়ে সমস্ত আমাদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আজকে প্রেরণার। ভরণ আর পোষণ। না না, পড়ে যাস না, ওট 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 ওট, আমি তোকে তুলে ধরছি, ওট। উঠতে চাইছে না, ওট। হ্যাঁ, বা ওই বালিশেই শো, যদি একটু নরম হয়। শোন না, বলছি কি, শোন, তুই যে বাড়িতে এলি, বাড়িতে দেখ এসি জ্বলে উঠলো, কিন্তু সারা দিন আজকে এসি চালাইনি। এসিটা চলা না চলা সমান হয়ে যাচ্ছে, কারণ এসিটা 40-এ চলছে, বাইরে টেম্পারেচার 28 এখন। আমি 28-এই চালিয়েছি, সত্যি 28-এ চলছে। ঠান্ডার ঠও হচ্ছে না, এটা তো ভিডিওতে মানুষকে বোঝাতে পারবো না, কিন্তু ঠান্ডার ঠও নেই। এটা সুদিং আবহাওয়া। না, এইভাবে এসিটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? সুদিং আবহাওয়া, নাহলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডার জিনিস থেকে যদি ঠান্ডা না বেরিয়ে সে হিটারের কাজ করে, তাহলে তো সেটা খারাপ হবেই। হিটার বেরোচ্ছে না, এখন তুই হিটারের কাজ করালে এসিটা তো নষ্ট হয়ে যাবেই। শোন, হিটার বেরোলে তোর মুখে চোখে ঘাম বেরোতো, ঠিক আছে, সেটা বেরোচ্ছে না, মানে একটা সুদিং ওয়েদার। না, আমার কষ্ট হচ্ছে। ঠিক আছে, এর কথা ঘোরাস না। আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছিস, ইয়েস অর নো? ভরণ পোষণের দায়িত্ব আমি আজকে কি বার রে? আজকে অ্যালেক্সা, হোয়াট ইজ দ্য বার্ড? না সরি, অ্যালেক্সা, হোয়াট ইজ দ্য বাংলাও বুঝছে আজকাল। হোয়াট ইজ দ্য বাবা মা, আজকে কি বার গো? মা রেডি হয়ে চলে এসছে। প্রেরণা বলছিল তাহলে আর যাচ্ছি না, তা কেউ দাদা বৌদি তো কেউ যাচ্ছে না, তাহলে কাটিয়ে দে। আমি বলছি হ্যাঁ, কিন্তু মা যে রেডি হতে গেছে। বলছে না না, দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, প্রেরণা বলছে। আমি বলছি অসম্ভব, মা রেডি হতে গেছে। মা আজকে প্রথম তোর গাড়িতে চড়বে বাইতাবে। হ্যাঁ, চড়েনি তো তোর গাড়িতে কোনোদিনও। ঠিক আছে, চলো। মা, প্রেরণা আজকে হচ্ছে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। কি ভরণ আর পোষণ খাওয়াবে? তুমি একটা চা খাবে? মা একটা চা খাবে? আমি কাকিমার ভরণ পোষণ নিতে পারি, তোর নেবো না। মা একটা চা খাবে, আমি খাবো একটুখানি, একটু মোমো খাবো, অনেকদিন মোমো খাইনি, ব্যাস। ওখানে কি কিন্তু তুমি অন্য কিছু দাবি করলে আমি তুমি খাওয়াবো না, ব্যাস। আর মোমো ছাড়া আর কি পাওয়া যায় ওখানে? আর কি পাবো? ওই ভাজা পোড়া। না, ভাজা পোড়া খাই না, একটু মোমো, মা একটা চা খাবে। আর ওখানে একটা সুন্দর গিফটের দোকান আছে, ওখান থেকে যদি একটু পছন্দ কিছু। না রে, ওইসব করলে না না, ও পারছি না, আমি একদম পারবো না। এতদিন বাদে এলি, ভাইটার কথা মনে পড়লো, ভাইটাকে কিছু কিনে দিবি না? না না না, আজকে রবীন্দ্র জয়ন্তী, দিবি না? রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প, কবিতা, গান, নাচ আমি উপহার দিতে পারি, তার বাইরে কিছু দিতে পারবো না আজকের দিন। তাহলে নাচ নেচে তো দিলামই, দেখলি তো আমার জঘন্যতম নাচটা।
তাহলে উপহার কেন দিবি বলছিস? ওইটাই তো তোকে আমি উপহার দিলাম, যে তোর বাড়িতে এসে তোকে নাচ করে দেখালাম। তাহলে হচ্ছে ওখানে যদি কোনো রবীন্দ্রনাথের কোটেশনওয়ালা ওই ফ্রিজে চিপকানো জিনিস পাওয়া যায় সেটা দিবি তাহলে? ওর কিছুই নেই। ঠিক আছে, যাই হোক দর্শক, দেখা হচ্ছে তাহলে পাটুলিতে গিয়ে।